বাংলার রকস্টার রূপম ইসলাম তিনি নতুন করে আবার বই লিখেছেন এবং সেই বই প্রকাশ হতে চলেছে। আমার সঙ্গে সরাসরি রয়েছেন রূপম ইসলাম, তার সঙ্গে কথা বলবো। আপনার বই প্রকাশ পাচ্ছে, এর আগে আমরা দেখেছিলাম প্রথম উপন্যাস 2022-এ, তারপর আবার নতুন করে বই প্রকাশ পাচ্ছে। এইটা নিয়ে কি কি থাকছে এটাও একটু বলেন। এটা কবিতার বই। গত বছর আমার একটি কবিতার বই বেরিয়েছিল, সেটি ছিল আমার প্রথম কবিতার বই। যদিও গানের মধ্যেও তো কাব্য ভাবনা সবসময়ই থাকে, সেক্ষেত্রে সেগুলো কবিতা, কিন্তু আলাদা করে এমন একটা ফর্ম যেখানে সুর নেই, যেখানে হয়তো সেইভাবে অন্তমিল নেই, সেরকম একটা ফর্মেও যে একটা লেখালেখি হতে পারে বা আমার ভাবনার প্রকাশ ঘটতে পারে, এটা গত বছর থেকেই আমার একটা নতুন উপলব্ধি হলো। তার আগে কি আমি লিখতাম না কবিতা? হ্যাঁ, লিখতাম, সে আমার কলেজ জীবনে লিখতাম, কিন্তু তারপরে বহুদিন এই ফরম্যাটটা আমি এক্সপ্লোর করিনি। গত বছর যখন হঠাৎ করেই একটা অ্যাক্সিডেন্টই বলবো, যে এ ধরনের একটি বইয়ের সম্ভাবনা তৈরি হয় এবং বইটি আলটিমেটলি পাশ করে, প্রকাশনার কাছে তো আমায় পাণ্ডুলিপি জমা দিতে হয়, তারা যদি এটা সিলেক্ট করেন, নির্বাচন করেন, তাহলেই এটা প্রকাশিত হয়। তো সেরকম নির্বাচিত হলো এবং প্রকাশিত হলো। তারপরে এটার যে অ্যাপ্রিসিয়েশন আমি পেলাম বিভিন্ন মহল, বিভিন্ন মানুষের কাছ থেকে, যাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট মানুষও আছেন, তখন মনে হলো, এবং বিশেষ করে জয় গোস্বামী, তিনি বললেন যে আপনি কবিতার বই লিখুন, আপনার কবিতার বই পড়বার জন্য আমি বেঁচে থাকবো। এই কথাটা একটা বিরাট ইন্সপিরেশন, এবং যার ভিত্তিতে মনে হলো যে এটা সিরিয়াসলি এই কাজটা চালিয়ে নেওয়া উচিত। সেই জায়গা থেকেই আমি কবিতা লেখা বন্ধ করে দিইনি, যার ফলশ্রুতিতে আরেকটি পাণ্ডুলিপি এবং আবারও জমা দেওয়ার পরে সেটি আবারও নির্বাচিত হয়েছে এবং সিগনেট প্রেস থেকে এই বছর বেরোলো নীলাভ এক নিদ্রাবন্দর। আমরা এর আগে যখন দেখেছিলাম 2022-এ আপনার প্রথম দুটি উপন্যাস, যখন সন তারিখ মনে রাখি না, সো আপনি যদি ঠিক বলেন তো ঠিক, আপনি যদি বেঠিক বলেন তাহলে আমার সেটা ধরিয়ে দেওয়ার উপায় নেই। না, বেঠিক বলার একদম জায়গাই নেই, কারণ রূপম ইসলাম তার সম্পর্কে আমরা বেঠিক তথ্য দিতেই পারি না আর কি, কারণ সেই জায়গা থেকে আমি বলছি যে আপনার বেঠিক তথ্য ঘুরে বেড়ায়, বেঠিক তথ্য প্রচুর আছে। ইনফ্যাক্ট ঠিক তথ্যের তুলনায় বেঠিক তথ্যই বেশি ঘুরে বেড়ায়। একদমই। তবে আপনার আমি বলি যে উপন্যাসের প্রসঙ্গে যদি আপনি জিজ্ঞেস করছেন, আমি 9টি উপন্যাস লিখেছি, তার মধ্যে 6টি উপন্যাস প্রকাশিত হয়েছে। উপন্যাস না বলে আমি কাহিনী বলি বরং, তার কারণ সবকটি যে উপন্যাসের দৈর্ঘ্য পেয়েছে তা নয়, এর মধ্যে হয়তো 3টি ছোট দৈর্ঘ্যের, স্বল্প দৈর্ঘ্যের, মানে সেক্ষেত্রে আমরা বড় গল্প এই ফরম্যাটও বলতে পারি, 3টি বা 4টি। তো সব মিলিয়ে আমি একটি সিরিজ লিখি, ব্রহ্ম ঠাকুর আমার প্রোটাগনিস্টের নাম, এবং এরিক দত্ত বলে আরেকজন আছেন, এরা দুজন হচ্ছে মেন চরিত্র। সবকটি গল্পে ব্রহ্ম ঠাকুর থাকেন, কিন্তু সবকটি গল্পে এরিক দত্ত থাকেন না, এরিক দত্ত মাঝে মাঝে আসেন। সো এই সিরিজের 9টি কাহিনী লেখা হয়েছে, 6টি প্রকাশিত হয়েছে। এই উপন্যাস আবার কবে আমরা পাবো? কারণ আমরা দেখেছিলাম যখন হ্যাঁ হ্যাঁ শিওর, 3টি প্রকাশিত হওয়া থেকে এখনো বাকি আছে, কারণ 3টি এখন পরীক্ষা দিচ্ছে। মানে যে কোনো পাবলিকেশনকে তো আমি দেব না, আমি সেই সমস্ত পাবলিকেশনকেই দিতে চাই যারা আমার পরীক্ষা নেবেন, পরীক্ষা নিয়ে যারা বার করেন, এই সমস্ত জায়গায় সেগুলো আপাতত পরীক্ষা দিচ্ছে। তারা যদি পাশ করে তাহলে তারা প্রকাশিত হবে, আর যদি তারা ফেল করে তাহলে প্রকাশিত হবে না। না, অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়, এইটা যেমন খুব জনপ্রিয়তা সেই সময় পেয়েছিল, একই সঙ্গে একই সঙ্গে যেটা আরেকটি উপন্যাস বেরিয়েছিল চাঁদনীতে উন্মাদ একদম, এটা তো যথেষ্ট তার জনপ্রিয়তা আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় পরপর ভরে গিয়েছে যে নেক্সট পর্ব কবে দেখবো, সেটা নিয়ে কি? আমি এইটাই বলতে পারি যে নেক্সট পর্ব হয়তো একটু বেশ অন্যরকম ভাবে মানুষের সামনে আসতে চলেছে, কিন্তু আমি খুব দৃঢ় প্রত্যয় বলতে পারছি না কথাটা, কারণ ওই যে বললাম রেজাল্ট দেবেন অন্যরা, কিন্তু আমার মনে হচ্ছে যে হয়তো একটা ইতিবাচক রেজাল্ট আমি পাবো, এবং আমার পাঠকরাও এই চরিত্রকে আবার কিছুদিনের মধ্যেই ফিরে পাবেন।
একদমই। আর একটা বিষয় সেটা হচ্ছে রূপম ইসলাম মানেই আমরা জানি যে শুধু মানুষকে এন্টারটেন করার জন্য গান নয়, আপনার গানের মধ্যে রাজনীতি থাকে, বর্তমান অবস্থাকে আপনি তুলে ধরেন, বিভিন্ন গানে দেখা গিয়েছে। সেই জায়গা থেকে বর্তমানে যে পরিস্থিতি, আরজি কর নিয়ে একটা টালমাটাল পরিস্থিতি হয়ে রয়েছে, এইটা নিয়ে কি ভাবছেন, কি বলবেন? এটা নিয়ে যা ভাবছি সেটা যখন আমি একক অনুষ্ঠান করব তখন আমি মঞ্চ থেকে সেটা অবশ্যই জানাবো। এই মুহূর্তে আমি একক অনুষ্ঠান বন্ধ রেখেছি, কারণ এখন ফসিলসের সিজন। তো ফসিলসের মঞ্চানুষ্ঠান হয়ে যাক, তারপর আমি একক নিয়ে ফিরি। ততক্ষণ পর্যন্ত আমি সবাইকে বলবো একটু অপেক্ষা করুন। আমরা তো দেখেছি পরপর লাস্ট 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 আমি একটা বিষয়, সেটা হচ্ছে এই আরজিকর ইস্যু নিয়ে পরপর না বিভিন্ন গায়ক বা বিভিন্ন লেখক তাদের গান বা লেখার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। আপনার এরকম কোনো ভাবনা রয়েছে? প্রথমে তো আমিই জানিয়েছিলাম, প্রথম গানটা তো আমারই ছিল। আমরা কথা বললাম রূপম ইসলামের সঙ্গে এবং উনি জানালেন ওনার কবিতার বই সংগ্রহ থেকে শুরু করে যে সমস্ত উপন্যাস আগামী দিনে আসতে চলেছে তা নিয়ে। এখন অবশ্যই সেইগুলোর জন্য অপেক্ষা থাকবে আমাদের। ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে রক্তিমা দাস, এনকেটিভি বাংলা, কলকাতা।